এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা না বলে আমি থাকতেই পারলাম না। চলে আসলাম কিছু কথা বলার জন্য। সুভা নামের যে মেয়েটা হারিয়ে গিয়েছিল 2 দিন আগে, তাকে অনেক খোঁজাখুঁজির পরে আজকে পাওয়া গিয়েছে। কিন্তু এটাকে নিয়ে নেট দুনিয়া তোলপাড় কেন ভাই? আপনার ঘরেও তো সন্তান আছে, হোক মেয়ে বা ছেলে। আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে এরকম ভুল করবে না? বা ওই মেয়েটার কতটুকুই বা বয়স, 11 বছরের একটি মেয়ে, সে ভুল করতেই পারে, তার ভুল হতেই পারে। এটা আপনারা সহজভাবে কেন মেনে নিচ্ছেন না? প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেও, সব জায়গাতে মেয়েটাকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক। আমাদের সমাজটা এত খারাপ। একটা মানুষ মরার আগে তাকে আমরা কবরে পাঠিয়ে ফেলি কেন? আমাদের ঘরেও তো মা বোন, আমাদের ঘরেও তো সন্তান আছে। আমরা একটাবারও চিন্তা করি না। সেই মেয়েটি চলে গেছে, সে আবার ফিরে আসছে, তাহলে তার বাবা মায়ের কাছে যখন আসলো, আমাদের উচিত ছিল হাজার হাজার শুকরিয়া আদায় করা সবার। সেই জায়গাতে আমরা তাকে নিয়ে, এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমরা সমালোচনা করছি। আমরা মানুষ হিসেবে কতটুকু নির্লজ্জ চিন্তা করতে পারছেন? কিছু কিছু মানুষের জন্য পুরো মানুষ জাতিরই বদনাম। সবাই কিন্তু এটা করছে না, কিন্তু অনেক অনেক মানুষ। সুবাকে আমরা বুলিং না করি, এবং সুবার বাবা মাকেও আর আমরা বুলিং না করি, বরং আমাদের ঘরে যে উঠতি বয়সের ছেলেমেয়েরা আছেন, আমরা সেদিকেই মনোযোগী হই। দেখা যাচ্ছে সেখানে আমাদের একটি ভাঙনের সুর লুকিয়ে আছে, আমরা নিজেরাও জানি না। ট্রাস্ট মি, এটাই বাস্তবতা। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি, আপনি পৃথিবীর সেরা প্যারেন্টিং করেও আপনি যে সেরা সন্তানটি পাবেন, এটার কোনো গ্যারেন্টি নাই। সন্তানের বেড়ে ওঠার জন্য অবশ্যই তার পরিবেশটা দরকার, কিন্তু এটাও তো একটা বিশাল বড় চ্যালেঞ্জিং যে আমরাই আমাদের বাচ্চার সবচেয়ে বড় শিক্ষক নই। তারা বন্ধু থেকে শিখে, সোশ্যাল মিডিয়া থেকে শিখে, আরও অনেক কিছু থেকেই শিখে ফেলে, বই থেকে শিখে, উপন্যাস থেকে শিখে। আজকালকার যুগে নিজের সন্তান ভালো হলে এটা তো আল্লাহ তাআলার নিয়ামত, তাই না? আর সন্তান যদি খারাপ হয়, এটি একটি বাবা মার কাছে খুবই দুঃখজনক, এবং এর চাইতে কঠিন পরীক্ষা আর কি হতে পারে একটা বাবা মায়ের কাছে, তাই না? আর ক্ষেত্র বিশেষে এই সমস্ত পরিস্থিতিতে তারা যে কতটুকু অসহায় শুধুমাত্র তারাই জানে, সেটা ভাষায় প্রকাশ করবার মতন কিছুই নাই। সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব। ওটুকু করার পরে বাকিটুকু আল্লাহ আল্লাহ করে পার করে দেওয়ার মতন এছাড়া আর আমাদের হাতে আর কিছু থাকে না। তাই অন্য সন্তান কতটুকু খারাপ আর নিজের সন্তান কতটা ভালো, তাই এই আলগা আবেগে অতিরিক্ত কনফিডেন্স না নেওয়াটাই আমি মনে করি শ্রেয়। ভালো থাকবেন।